মনের কালৌষতা দূর হয়, তা দর্শন করলে মন নির্মল হয়, তা দর্শন করলে মনের মধ্যে কৃষ্ণ ভক্তি জাগরিত হয়। কিন্তু বড় দুঃখ, আমরা এমন এক যুগে এসে পৌঁছেছি, এমন এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছি, ভগবানের সম্মুখে নৃত্য করছে, যা দেখে ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, দোল পূর্ণিমায় হোলি উপলক্ষে ভগবানের মন্দিরে গেলাম, কত সুন্দর। সেখানে ভগবানের গুণকীর্তন দুই বাহু তুলে করব। হ্যাঁ, নিত্য কীর্তন করবার অধিকার শাস্ত্রগ্রন্থে সবার আছে। হ্যাঁ, মায়েরা যখন ভগবানের সম্মুখে নৃত্য করবেন, খেয়াল রাখতে হবে যেন তাদের মাথার বস্ত্র না পড়ে। সদা সর্বদা যেন মাথায় বস্ত্র আবৃত থাকে। তেমনি অবস্থায় ভগবানের সম্মুখে নৃত্য করবেন। সবাই করতে পারেন গোবিন্দের নামে নৃত্য কীর্তন, কিন্তু একটু বিধি মানতে হবে। মায়েরা মায়েদের দিকে, বাবারা বাবাদের দিকে। ভগবানের সম্মুখে নৃত্য করবার সময় মায়েদের বোনেদের যেন মাথার বস্ত্র না পড়ে। অত্যন্ত দুঃখ আমরা দেখতে পেলাম। ভগবানের এই রঙের উৎসব, এই হোলি উপলক্ষে হোলির আনন্দে সবাই মেতে উঠুন, কিন্তু একই আশ্চর্য, বলতে গেলে একেবারে বিবস্ত্রই অবস্থা। সে আমাদের বোনেদের কি ধরনের শিষ্টাচার, যা সমস্ত সনাতন ধর্মের মধ্যে এক বিতর্কের জন্ম দিয়েছে। হ্যাঁ, না কি জানো জায়গাটার নাম? কদমবাড়ি। হ্যাঁ, যেটা একটা বলা হয় মিনি কুম্ভ। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, কিন্তু যেটা এরা করছে, এটা কোনো সময় ভগবানকে সন্তুষ্টির জন্য নয়। এরা তাদের নিজের লালসতা মেটানোর জন্য বোধহয় করছে। ভগবানকে সন্তুষ্ট করলে এমন কোনোদিনই কেউ করে না। হ্যাঁ, সেই কি বলে গঞ্জি নাকি টি শার্ট, ওই গায়ে দিয়ে সে কি অবস্থা, বিচ্ছিরি কাণ্ড কারখানা। আমার ওসব দেখতেও ইচ্ছে করে না, আমার ভালো লাগে না, কিন্তু তারপরেও সবাই বললেন যে একটু বলবেন, তাই বললাম এগুলো বন্ধ করুন, আমাদের ধর্মকে বাঁচান। শাস্ত্র গ্রন্থে দেখুন কি বললেন, এক দুটো গ্রন্থ নয়, নারদ পুরাণের মধ্যে ভগবান বললেন, যো নিত্যাতি হরাগ্রে ভক্তি ভাব সমান্বিতাঃ স্বাজাতি পরমাম স্থানম বিষ্ণুলোকম সনাতনম। নারদীয় পুরাণে বললেন, যে ব্যক্তি ভক্তি ভরে ভগবান শ্রী হরির সম্মুখে নৃত্য করে, সে দেহান্তে চিরস্থায়ী হয়ে ভগবানের বৈকুণ্ঠ ধাম গমন করে। বলে কেউ যদি ভক্তি ভাবে ভগবান শ্রীহরির সম্মুখে নৃত্য করে, তাহলে দেহান্তে সে কোথায় গমন করেন? ভগবানের বৈকুণ্ঠ ধাম গমন করেন। আর এখন যে নৃত্য শুরু হয়েছে, এ নৃত্য করলে কোন ধাম গমন করবে? নরক ধাম ছাড়া আর কোন গতি নাই। আরো কি বললেন? পদ্ম পুরাণের মধ্যে ভগবান বললেন, নৃত্যামি কৃত্তা হরে রাগ্রে সর্ব পাপৈ প্রমোচ্যতে।
অর্থাৎ ভগবানের সম্মুখে নৃত্য করলে মানুষের সমস্ত পাপ থেকে মুক্ত হয়। নৃত্য কোনো অপবিত্র নয়। ভগবান যাতে যাতে সন্তুষ্ট হয় তার মধ্যে একটি হলেন নৃত্য। গোবিন্দের যতে লীলা রাস লীলা শ্রেষ্ঠ, যমুনা তটে গোপী শনে গোবিন্দের নৃত্য। ভগবান যত যত লীলা করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ হলো রাস লীলা। গোপীদের সঙ্গে যমুনার তটে ভগবান সে কি দিব্য অপূর্ব নৃত্য করেছেন। আর সেই রাস নৃত্যে অংশগ্রহণ করবার জন্য স্বয়ং নটরাজ, নৃত্যের যিনি রাজা দেবাদিদেব, তিনিও এসেছিলেন। আজও গোপেশ্বর হয়ে রাস মণ্ডপের সম্মুখে বৃন্দাবনে বসে আছেন। ভগবান নৃত্য করলে বড় সন্তুষ্ট হয়। কিন্তু বর্তমান আমরা যে ভগবানের সম্মুখে নৃত্য শুরু করেছি, এ নৃত্য দেখলে ভগবান থাকলেও ভয় পালিয়ে যাবে। যদি থেকেও থাকে দেখলে ভয়ে পালিয়ে যাবে। আর যদি কোনো মহাপুরুষরা ওখানে থাকে তাহলে তো তাদের আত্মহত্যা ছাড়ার পথ থাকবে না। কারণ যে অবস্থাটা তো তাদের ব্রহ্মচার্যই নষ্ট হয়ে যাবে। এমন সব কুরুচি আমাদের অঙ্গভঙ্গি। তাই আসুন আমরা সচেতন হই। আমার নিতাই গৌর নদিয়া নবদ্বীপের মাঝে নৃত্য করে করে হরিনাম বিলাতেন। যারা আমরা পাঠ কীর্তন করি এদেরকেও আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। পাঠ কীর্তনে খোল, মৃদঙ্গ এসব দিয়ে কীর্তন করাই সর্বশ্রেষ্ঠ উত্তম। কিন্তু যুগের তালে তালে তাল মিলিয়ে এখন প্যাড কিবোর্ড এগুলো ঢুকে গেছে। এগুলো কোনো অনেকে বিভিন্ন কথা বলে, এগুলো খারাপ নয়। এই যে প্যাড বাজছে ওটা একটা প্লাস্টিক, ওটাকে সারাদিন ও টাকালে পরেও শব্দ হবে না। ওর ভিতরে মৃদঙ্গের সাউন্ড দেয়া হয়েছে, রেকর্ড করে রাখা হয়েছে, ডাকের সাউন্ড রেকর্ড করে রাখা হয়েছে। ও যে বুতামে টিপছে সেই অনুসারে ওই সাউন্ডগুলো বাজছে। কিন্তু আমাদের অত্যন্ত সাবধান হতে হবে। এই পাঠ কীর্তনের মধ্যে যেন আমরা কোনো হিন্দি গানের সাউন্ড না বাজাই, কোনো পাশ্চাত্য গানের সাউন্ড না বাজাই। তাহলে আমাদের এই পাঠ কীর্তনের মহিমাটা খর্ব হয়ে যাবে। এই বিষয়ে সবাইকে বড় সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন আমাদের পায়ে আমরা নিজেরাই কুড়াল না মারি। ভগবানের এই কথামৃত বড় অমৃত, বড় মধুর। এতে যেন প্রেম ভক্তি আসে, এতে যেন প্রেম ভক্তি নষ্ট না হয়ে যায়। তাই সবাই খুব সচেতন হন এবং স্ব স্ব জায়গা থেকে আমাদের দৃঢ় প্রতিবাদ গড়ে তুলতে হবে, যেন এই কুরুচি উৎসবগুলো অতি তাড়াতাড়ি বন্ধ হয়। দোল ভগবানের আনন্দের উৎসব, হোলি আনন্দের উৎসব। আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি, এতে আনন্দ করুন, কিন্তু এমন ভাবে নয় যাতে আমাদের ধর্মের উপরে কেউ কথা বলবার সুযোগ পায়। অত্যন্ত দুঃখ, যাদের দিয়ে ভূত ছাড়াবো তাদেরকেই ধরেছে ভূতে। একসময় এই সনাতন ধর্মকে বাঁচানোর জন্যে যে কয়জন মানুষ লড়াকু যোদ্ধার মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, তাদের মধ্যেই একজন পোস্ট করেছে, নাম বলবো না, কিন্তু বড় দুঃখ। এই শব্দ এটা যেন যায়। আমি তো ছোট একটা নৌকা, জাহাজের সাথে তার আমি পারবো না, কিন্তু কত জাহাজই তো আসবেন, সেই জাহাজের কাছ পর্যন্ত যেন এই শব্দটা যায়। আমার মহাপ্রভুকে সবাই কানে হাত দিয়ে শ্রী বিষ্ণু বলবেন, শ্রী বিষ্ণু। এগুলো শোনা বলা অপরাধ। আমার মহাপ্রভুকে সেই জন
সেই জ্ঞানী ব্যক্তি যিনি নিজেকে অত্যন্ত জ্ঞানী মনে করেন, সাধারণ মানুষ বলেছেন তিনি একজন সাধারণ মানুষ, সর্বকালের বাঙালি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি লিখেছেন তার লেখার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মতো মহাপ্রভু একজন। কতটা অজ্ঞান হলে, কতটা শাস্ত্র জ্ঞানহীন হলে এমন কথা বদনে বলা যায়। আবার আরেক দল অন্য জায়গা থেকে, যে নবদ্বীপ ধাম মহাপ্রভুর লীলাক্ষেত্র, আরেক দল আবার খেপেছে, বলছে নবদ্বীপে যারা চলে, কালো তিলক যারা পরে, এরা সবাই সহজিয়া, আর নবদ্বীপের ওপারে যারা থাকে এরা সবাই কঠিনিয়া। কি যে শুরু হলো আমাদের মধ্যে, নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। আসুন, যার, আমার শ্রী গুরুদেব বলতেন, যার যার ভালো লাগে ভজ গিয়া তারে, আমার ভালো লাগে শচীর নন্দন গোরারে, তাই আমি ভজি তারে। যার যাকে ভালো লাগে সে তার ভজনা করো, কিন্তু কেউ কারো সমালোচনা করো না। আজ সমালোচনা করতে করতে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। হ্যাঁ, তাই আসুন এগুলো বন্ধ করি। যারা এই সব কথা বলছে তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর সোচ্চার করি। যেখানে এই সমস্ত কার্যক্রম হয়, সবাই মিলে উচিত যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তোলা, যেন আমার ধর্ম নিয়ে এমন ছেলে খেলা না করা হয়। নিত্য ভগবানের পরম আনন্দ প্রদান করে, তাই বলে ওই সমস্ত কুরুচি গান ছেড়ে রং মেখে কু অঙ্গভঙ্গি করে তার নাম নিত্য নয়। তাই আসুন ভগবানের এই দিব্য নিত্য কীর্তনকে আমরা পবিত্র করবার জন্যে সকলে আমরা সংকল্পবদ্ধ হই। যেখানে এমন কুরুচি কাজ হবে সেখানে যাব না, সেখানের ধারে কাছারেও পা দেব না, ওর ধারে কাছারেও পা দেব না। আর যারা এই সমস্ত কার্য করে তাদের বদন পানেও চাইব না। যদি এমন আমাদের সংকল্প হয় তাহলে ওগুলো অবিলম্বেই বন্ধ হতে বাধ্য। আমার মহাপ্রভুর মতো জগৎ সংসারে আর এমন দয়ালু ভগবান কে আছে? ভগবানের কত রূপ আছে, কিন্তু আমার গৌরের মতো এত দয়ালু আর কেউ নেই, যে একটু নামেই সন্তুষ্ট, তার আর কিছু দরকার নেই। প্রভু বললেন, দুফোঁটা নয়নের জল আর দুই বাহু তুলে নিতাই গৌর হরিব হরিব। ভগবানকে পাওয়ার জন্যে দাস হতে হয়। দাস না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। দাস হতে হয়, ভগবানকে পেতে হলে দাস হতে হয়। যতদিন পর্যন্ত দাস না হতে পারবো ততদিন পর্যন্ত গৌর কৃপা, গোবিন্দ কৃপা সম্ভব না। তাই দেখবেন যখন আমাদের দীক্ষা দেয়া হয়, দীক্ষা পরম্পরায় আমাদের একটা নাম দেয়া হয়, ওই নামের পরে আর সাহা, কুণ্ডু, মণ্ডল কোনো কিছু থাকে না। তখন আমরা কি হয়ে যাই? দাস হয়ে যাই, ভগবানের দাস। আর যতক্ষণ পর্যন্ত না হতে পারবো ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা লাভ করা সম্ভব নয়। তাই আসুন চেষ্টা করি ভগবানের দাস হওয়ার। নিত্য কীর্তনে ভগবান বড় সন্তুষ্ট হয়। নিত্য কীর্তন করলে ভগবান বড় সন্তুষ্ট হয়। তো কেমন ভাবে? ভগবানের দাস হয়ে ভগবানের নিত্য কীর্তন করুন, তাহলে সেই নিত্য কীর্তনে প্রভু আমার বড় সন্তুষ্ট হয়।
ভক্ত চরিত্র শ্রবণ করলে মনের ভিতরে থাকা গন্ডগোলগুলো দূর হয়। মহারাষ্ট্র এক ভক্তের খনি, এখানে অনেক মহাত্মাগণ আবির্ভূত হয়েছে এবং ভক্তির পরাকাষ্ঠা দেখিয়েছে। কত অপূর্ব তাদের ভক্তিপূর্ণ জীবনগুলো। তাদের মধ্যেই একজন পরম কৃষ্ণ ভক্ত, এনার নাম জনাবাই। মহারাষ্ট্রের গোদাবরী নদীর তীরে গঙ্গাক্ষেত বলে একটি জায়গা আছে। এক দারিদ্র পরিবারে, এক শূদ্র পরিবারে এই কৃষ্ণ ভক্ত জন্ম নেন। নাম তার জনাবাই। তার পিতা দামবাই এবং মাতা করুণ্ডুবাই। পিতামাতা দুজনেই পরম কৃষ্ণ ভক্ত। বহু বছর পর তাদের ঘর আলো করে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন। ছোটবেলা থেকেই পিতামাতা সারা জীবনই চাইতেন, হে প্রভু, আমাদের গৃহে যে আসুক যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসে। ধ্যান দিন, এ জগতে ছেলেও আপনায় উদ্ধার করতে পারবে না, মেয়েও আপনায় উদ্ধার করতে পারবে না। আপনি মরে গেলেন, ছেলের হাতে পিণ্ড পেলেন, উদ্ধার হবেন না। মেয়ের হাতে পিণ্ড পেলেন, উদ্ধার হবেন না। বলে উদ্ধার হব কখন? যদি কোনো কৃষ্ণ ভক্ত সন্তানের হাতে পিণ্ড লাভ করতে পারেন। আর কৃষ্ণ ভক্ত সন্তান সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। একটি মা বাবার কাছে, একটি মাতা পিতার কাছে 3-4টি ছেলে মেয়ে থাকে। এক মায়ের গর্ভে 2টো ছেলে 3টি মেয়ে হয়, 3-4টা ছেলে মেয়ে হয়, কিন্তু 3-4টা সন্তান হয় না। ওই 3-4 জনের ভিতরে যে কৃষ্ণ ভজন করে সে হয় সন্তান, আর যারা কৃষ্ণ ভজন করে না সেগুলো হয় শয়তান। হ্যাঁ, সেগুলো হয় শয়তান। তাই জনাবাইয়ের মাতা পিতা পূর্ব থেকেই গোবিন্দের কাছে প্রার্থনা করত, প্রভু আমাদের গৃহে যা পাঠাও যেন ভক্ত ভগবানের দাস হতে পারি, তেমন কাউকে পাঠিয়ে দিও। মাঘ মাসের এক পূর্ণিমা তিথিতে আলো করে জন্ম নিল তাদের ঘরে একটি কন্যা সন্তান, বড় সুলক্ষণা। দিন দিন বড় হচ্ছে, আর বদনে কৃষ্ণ নাম ছাড়াই অন্য নাম নেই। সদা সর্বদা গোবিন্দ নামে ভেসে যায়। ছোট্ট জনা মুখ ভরে, বদন ভরে সদা সর্বদা গোবিন্দ গোবিন্দ বলে কেঁদে বেড়ায়। মাতা পিতা লক্ষ্য করলেন এই ছোট্টবেলাতেই এর নামে এত নিষ্ঠা। 2 বাহু তুলে নৃত্য করে আর বদন ভরে গোবিন্দ গোবিন্দ বলে ঘুরে বেড়ায়। মাতা পিতা মনে মনে সিদ্ধান্ত নিলেন, যার ছোটবেলা থেকে এমন ভক্তি, একে যদি কোনো ভক্তের কাছে রাখা যায় তাহলে সে আরো ভক্ত হবে। আমরা তো আর সেই ভক্ত নয়, আমরা তো আর সেই ভক্ত নয় যে একে ভক্তি জীবনের শিক্ষা দিতে পারবো। মাতা পিতা মনে মনে ভাবলেন, আমরা তো শূদ্র, নিচু কুলে আমাদের জন্ম, আমাদের কাজ হলো অন্যের বাড়িতে কাজ করা, দাসী বৃত্তি করা। তাই আমার মেয়েকে এমন বাড়ির দাসী বানাবো যেন সেই বাড়ি বৈষ্ণব বাড়ি হয়। এমন বাড়ি আমার মেয়ে কাজ করবে সে যেন ভক্ত গৃহ হয়। কাজ করে তো খেতেই হবে, কিন্তু কোনো অভক্তের গৃহে যেন কাজ করে খেতে না হয়, যেন কোনো কৃষ্ণ ভক্তের গৃহে কাজ করে আমার মেয়ে খেতে পারে। তাই মাতা পিতা সন্ধান করতে লাগলেন। ওই অঞ্চলের প্রত্যন্ত ধনী দামশেঠ যেমন কৃষ্ণ ভক্ত তেমন তার ধন। মাতা পিতা সিদ্ধান্ত নিলেন এই দামশেঠের বাড়িতেই আমার মেয়েটাকে রাখবো, একসাথে 2টো কাজ হবে। ও 2 বেলা খেতেও পারবে, আবার ভক্তদের সেবাও হবে, ভক্তদের সেবাও হবে।
দামশেঠের বাড়িতে কাজ পেল সেই ছোট্ট ভক্ত জনাবাই। কি করে মা, প্রতিদিন ওই শেঠের বাড়িতে, দামশেঠের বাড়িতে শয়ে শয়ে ভক্তরা প্রসাদ পায়। আর প্রসাদ পাওয়ার পরে ভক্তিমতী মা জনা ভক্তদের থালা বাসনগুলো ধৌত করেন, আর ওই থালার মধ্যে লেগে থাকা উচ্ছিষ্ট ওইটা ভোজন করে সে জীবন যাপন করেন। আর ভক্তের উচ্ছিষ্ট ভোজন করতে করতে দিন দিন তার কৃষ্ণ ভক্তি বাড়তে লাগলেন। এই দামশেঠের পুত্রই হলো আচার্য নামদেব। আপনারা শুনে থাকবেন নামদেবের পরম মহিমা তত্ত্ব ভক্তমাল চরিত্রে। এই দামশেঠের পুত্রই হলো আচার্য নামদেব। আর ভক্ত জনা এই নামদেবের কাছে নিজেকে সমর্পণ করলেন এবং তাকে গুরু বলে বরণ করলেন। আর যেই দিনকে গুরু বলে বরণ করলেন, দীক্ষা পরম্পরায় দেখবেন নামের পরেই লেখা থাকে সেবা। প্রত্যেক সদ্গুরু গুরুকে শিষ্যকে একটা করে সেবা দেয়। কারো তুলসী সেবা, কারো জল সেবা, কারো আলতা সেবা, কারো পুষ্প সেবা, কারো মাল্য সেবা। ভক্ত জনা জিজ্ঞেস করলেন, গুরুদেব আমার কি সেবা, আমি কি সেবা করব? গুরুদেব বললেন, তুমি তো প্রতিদিন ভক্তের সেবা করছো মা, প্রতিদিন কত নিষ্ঠার সাথে ভক্তের উচ্ছিষ্ট থালা বাসনগুলো ধৌত করছো, তুমি তো সেবা করছো। গুরুদেব ওটা তো আমার কর্ম, আমি তো দাসী, তাই ওটা আমার কর্ম, কিন্তু আমাকে একটা সেবাও দিন। গুরুদেব বললেন, বেশ, আজ থেকে তোমার সেবা হলো নিত্য এবং কীর্তন। তুমি ভগবানকে কীর্তন করে শোনাবে আর দুই বাহু তুলে নৃত্য করবে। সেই দিন থেকে ভক্ত জনা ওই হাতে কাজ করে আর বদন ভরে ভগবানের নাম করে, সদা সর্বদা গোবিন্দ নামে ভেসে যায়। গোবিন্দ বলো
বলো গোবিন্দ। মহাপ্রভু বললেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। ও সনাতন, ধর্ম কি জানো? জীবে দয়া করো নামে রুচি আনো। রুচি কি? বলে নাম যখন করবে তখন দুই নয়ন থেকে যেন অঝোর ধারায় জল ঝরে। যেদিন দেখবে প্রভুর নাম করছ আর দুই নয়নে অঝোর ধারায় জল ঝরছে, জেনে নেবে সেদিন বোধহয় তোমার নামে রুচি জন্মেছে। পরমা ভক্ত জয়া ভক্তের সেই উচ্ছিষ্ট থালা বাসন মাঝে আর বদনে গোবিন্দ গোবিন্দ বলে ডাকে, আর দুটি নয়ন থেকে টপ টপ করে জল ঝরতে থাকে। নামে এতটা বিভোর হয়ে যায়, ওই থালা বাসন মাজার পরে জলে চুবাতে হবে তার মনে থাকে না। এমন বিভোর হয়ে গেছে যে বাসনটা মাজার পরে জলের মধ্যে দিয়ে ধুইতে হবে, ধৌত করতে হবে, তার মনে নেই। কিন্তু জানেন প্রত্যেকটা বাসন চকচক করছে, ধোয়া হয়ে যাচ্ছে। বলে ও তো ধুলো না, বাসনটা মাজলো, ধুলো না, এমন চকচক হলো কি করে? বলে কেন? যখন বাসন মাজছিল আর বদনে নাম করছিল আর দুই নয়নের জলে বাসনগুলো ধৌত হয়ে গেল। গোবিন্দ 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 গোবিন্দ। ও গোবিন্দ 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 গোবিন্দ। নাম করছে আর নয়ন থেকে অজোর ধারায় জল ঝরছে। গুরুদেব সেবা দিলেন, আজ থেকে তোমার সেবা হলো নাম আর নিত্য কীর্তন। যখন ওই হাতে কর্ম থাকে, বদনে নাম চলতে থাকে আর অজোর ধারায় ঝরতে থাকে, যখন হাতের কর্ম শেষ হয়ে যায় তখন দুই বাহু তুলে জনাবাই নৃত্য করতে থাকে। মনটা বড় সরল, অত শত সে বোঝে না। গুরুদেব সেবা দিয়েছে, এক মনে সেই সেবা পালন করেন। আর দিন গুরুদেব সবাইকে ডাকলেন, নামদেব আশ্রমের সবাইকে ডেকে বললেন, শোনা, তোমরা আশ্রমে থাকো, তোমাদের কাছে একটি নিবেদন। বলে কি নিবেদন? বলে আজ থেকে তোমরা যে যা খাবে সবাই গোবিন্দকে নিবেদন করে খাবে, ভগবানকে না দিয়ে কেউ কোনো কিছু গ্রহণ করবে না। এ জগতে যত সদ্গুরু আছে তারা সবাই শিষ্যদেরকে এটাই শিখায়, গোবিন্দকে না দিয়ে কেউ অন্ন গ্রহণ করো না। দীক্ষা কি কানে মন্ত্র দিলেই দীক্ষা না গো? বলে আগে দিয়ে পরে খা, তারপরে দীক্ষা। আগে ভগবানকে দাও,
প্রসাদ করো, দিয়ে খা, তারপরে দীক্ষা। যদি ভগবানকে দিয়ে প্রসাদ করে খেতে পারো তাহলে তোমার দীক্ষা সার্থকতা। আর দীক্ষা নিলে যদি ভগবানকে না দিয়েই নিজে খেয়ে নিচ্ছ তাহলে ওতে আর সার্থকতা থাকে না। তাই এই মানব জীবনের প্রধান কর্তব্য হলো আমার গোবিন্দের অমৃতময় প্রসাদ নিত্য গ্রহণ করা, সদাচারী প্রসাদ ভুজি হওয়া। গুরুদেব একদিন সবাইকে ডেকে বললেন, তোমরা যারা আশ্রমে আছো সবাই গোবিন্দকে নিবেদন করে তারপরে খাবে। কেউ কিন্তু গোবিন্দকে নিবেদন না করে খাবে না। ওমা, যদি ভগবানকে ভোগ লাগানো না হয় সেই অন্নটা নিবেদন করা যায়, কিন্তু গোবিন্দকে যদি ভোগ লাগানো হয়ে যায়, যে অন্ন একবার ভোগ লাগানো হয়ে যায় সেটা কি দ্বিতীয়বার নিবেদন করা যায়? জোরে বলুন, যায়? আর ওই অন্ন যদি গুরুদেব গ্রহণ করে, গোবিন্দকে ভোগ দিলেন, গুরুদেব সেই প্রসাদ গ্রহণ করলেন, এবার সেই প্রসাদ শিষ্যকে দিলেন, তাহলে সেই অন্ন কি আবার গোবিন্দকে নিবেদন করা যায়? কোনদিনই। গুরুদেব বলেছেন, আজ থেকে যে যা গ্রহণ করবে সব ভগবানকে দিয়ে তারপরে গ্রহণ করবেন। জনাবাই অন্তরের ভিতরে ওই কথাটা গেঁথে নিয়েছে। ও, আজ থেকে তার মানে যা পাবো সব আগে ভগবানকে দেব, তারপরে আমি গ্রহণ করব। সেই দিন থেকে যা হয়, ডাল ভাত যা পায় সব আগে গোবিন্দকে নিবেদন করে তারপরে নিজে গ্রহণ করে। একদিন ভক্ত নামদেব, আচার্য নামদেব, এনার সহধর্মিনী চন্দ্রাবাই জনার ভক্তি দেখে বড় সন্তুষ্ট হলো। জনার ভক্তি দেখে সন্তুষ্ট হয়ে জনাকে বলল, জনা, আজ তোকে একটা খুব ভালো জিনিস দেব। জনা বলল, কি দেবে গুরুমা? বলল, শোন, আজ তোকে আমি তোর গুরুদেবের ভোগের প্রসাদ দেব। এ জীবন তো তখনই ধন্যপূর্ণ হয় যদি কোনোদিন শ্রী গুরুর অধরামৃত প্রসাদ পাওয়া যায়। এ জীবন তখন পূর্ণতা লাভ করে যেদিন গুরুদেবের অমৃতময় প্রসাদ লাভ করা যায়। ভগবানকে যা দেয়া হয় তা প্রসাদ, আর সেই প্রসাদ যখন সদ্গুরু গ্রহণ করে তখন তার নাম হয় মহা 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 মহাপ্রসাদ। আর এ জন্মে তখনই মুক্তি মুক্তি সম্ভব যখন না কোনো মহাপ্রসাদ লাভ করা যায়। গুরুমা চন্দ্রাবাই জনাকে বলছে, জনা দাঁড়া, আজ তোকে একটা ভালো জিনিস দেব। কি দেবে গুরুমা? আজ তোকে তোর গুরুদেব নামদেবের ভোগের থালাটা দেব। কতজন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তোর গুরুদেবের প্রসাদ নেওয়ার জন্যে, কিন্তু কেউ পায় না। কিন্তু আজ তোকে আমি সেই ভোগের প্রসাদটা দেব। কি বলছো? গুরুদেবের প্রসাদ, ওটা নেয়ার জন্য কত রাজা মন্ত্রীরা দাঁড়িয়ে থাকে, তারা পায় না, আর আমার মতো কাঙাল আজ সেই প্রসাদ পাবে? আমার এ জীবন তো ধন্য, আমার এ জীবন তো পূর্ণ। যাই নিটা, জয়কে এখানে বসিয়ে দাও, জয় এখানে আয়। খেয়াল করিনি তোমার, আসো। জনাবাই কি করলেন? বললো, গুরুমা, আজ তো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। যেই প্রসাদ পাওয়ার জন্য প্রতিদিন কত রাজা মন্ত্রী এসে বসে থাকে, আজ আমি সেই প্রসাদ পাবো, তাহলে তো আমার জীবনটা ধন্য হয়ে যাবে। গুরুমা ভক্তি ভরে সেই প্রসাদটা জনাকে দিল। জনা, কিন্তু সাবধান, এই প্রসাদ তুই একা নিবি, এই প্রসাদ অন্য কাউকে দিবি না।
প্রসাদটা শুধু তুই একা গ্রহণ করবি, অন্য কাউকে কিন্তু দিবি না, এ কিন্তু সবাইকে দেয়া হয় না, তোর ভক্তি দেখে আমি তোকে এটা দিলাম। আমা যেদিন থেকে জনার গুরুদেব বলেছিল, নামদেব বলেছিল, আজ থেকে যে যা খাবে ভগবানকে নিবেদন করে খাবে, ভগবানকে না দিয়ে খাবে না, সেদিন থেকে জনা প্রতিদিন ভগবানকে নিবেদন করে তারপরেই গ্রহণ করেন। জনাবাইয়ের মাথায় অতটা বুদ্ধি নেই, তিনি এত সরল যে গুরুদেবের প্রসাদ কোনো সময় গোবিন্দকে দেয়া যায় না, এই জ্ঞান তার ভিতরে নেই। গুরুদেব বলেছেন যা খাবে গোবিন্দকে দিয়ে খাবে। প্রতিদিনের মতো আজও সেই উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে বসেছেন আর বসে গোবিন্দকে নিবেদন করছেন। আর জনা যেন আজ বেশি ভাবাগ্রাহী হয়ে গেলেন। প্রতিদিন যেমন আজ তার থেকে অন্যরকম। জনা আজ ভগবানকে ডাকছে, ও ভগবান জানো এই প্রসাদ বড় দুর্লভ, এ আমার গুরুদেবের প্রসাদ, আজ তোমাকে আসতেই হবে, এই প্রসাদ গ্রহণ করতেই হবে। নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। বলে সরল মন না হলে কোনোদিন প্রভুকে পাওয়া যায় না। জনার মনটা এত সরল, ওই এটুকু বোঝে না যে ওটা গুরুদেবের প্রসাদ, ওটা কোনোদিন গোবিন্দকে দেয়া যায় না। কিন্তু ওর গুরু বাক্যে এমন বিশ্বাস, গুরু বলেছেন যা গ্রহণ করবে ভগবানকে দেবে। আজ সেই গুরুদেবের প্রসাদ আবার ভগবানকে দিলেন। গুরু বন্দনায় বললেন, সত্য জ্ঞানী গুরু বাক্য যাহারও বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে। যিনি সত্য জ্ঞানে গুরুদেবের বাক্য বিশ্বাস করতে পারেন, তার অবশ্যই ব্রজভূমে বাস হয়ে যায়। আজ গুরু বাক্যে এমন বিশ্বাস, সেই গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ এনে ভগবানকে ডাকছে, ও ভগবান এসো না। জানো আমার গুরুমা বলছে এমন প্রসাদ নাকি অনেক ভাগ্যের ফলে পাওয়া যায়, গুরুদেবের প্রসাদ, তুমি আসো না কৃষ্ণ, এসে আমার গুরুদেবের প্রসাদ গ্রহণ করো না। জনার নির্মল ভক্তি দেখে দেব দেবী গন্ধর্বগণ কাঁদছে, আহারে এ মেয়েটার মন কত নির্মল, যে গুরু গোবিন্দের ভজনা করে আজ সেই গুরুর প্রসাদ গোবিন্দকে নিবেদন করছে। দেব দেবী গন্ধর্বগণ সবাই সারি হয়ে দেখছেন, দেখি তো জনার ভক্তিটা কোথায় গিয়ে পৌঁছায়। ভক্ত জনা একটা গ্রাস প্রসাদ নিয়ে এমনি ধরে ভগবানকে ডাকছে আর বলছে, তুমি এসো এসো কাঙালে রে ঠাকুর, ও এসো কাঙালের ঠাকুর, তুমি এসো এসো কাঙালের ঠাকুর। ওগো তুমি এসো এসো কাঙালের ঠাকুর, তুমি কাঙাল নাকি ভালোবাসো, ওগো তুমি কাঙাল নাকি ভালোবাসো, তুমি এসো এসো কাঙালের
তুমি নাকি কাঙাল ভালোবাসো। জানো প্রভু, আমি না বড় কাঙাল। সেই ছোট্টবেলা থেকে এই বাড়ি থেকে আমি দাসীর কাজ করি। ও ভগবান, তুমি এমন কাঙাল আর পাবে না। ওগো তুমি এমন কাঙাল আর পাবে না। তুমি এমন কাঙাল আর পাবে না। তুমি এমন কাঙাল আর পাবে না। তুমি এসো এসো কালের ঠাকুর, এমন কাঙাল আর পাবে না। তুমি এসো এসো, তুমি এসো এসো। হরি বল হরি বল। ওগো কাঙালের ঠাকুর, তুমি এমন কাঙাল আর পাবে না। আমি ভক্তের বড় কাঙাল প্রভু। 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 আমায় ওই চরণে আই দিও। আমি ভক্তের বড় কাঙাল প্রভু। আমায় ওই চরণে, তোমার ওই চরণে আমায় ঠাই দিও। আমি তোমার ভক্তে কাঙাল ঠাকুর। আমি চরণ ছাড়ায়া কিছু চাই না। আমি চরণ ছাড়া আর কিছু চাই না। আমায় ওই চরণে দাসী করো না। আমি চরণ ছাড়া কিছু চাই না। আমায় ওই চরণে তুমি দাসী করো না। তোমার চরণ ছাড়া আর কিছু চাই না। কাছে জানা প্রভু, এসো না। আমার গুরুমা বলেছে বড় অমূল্য প্রসাদ। এই প্রসাদ কি বারবার পাওয়া যায়? গুরুদেবের প্রসাদ। এসো না প্রভু, এক গ্রাস গ্রহণ করো না। এমন ভক্তি ভরে ডাকছে। সাক্ষাৎ শ্রীমতী জিজ্ঞেস করছে, ভগবান এবার তুমি কি করবে? হ্যাঁ, ভক্ত ডাকলে তুমি নাকি থাকতে পারো না। এবার তুমি কি করবে? তো তোমার ভক্ত ডাকছে। দেখো তোমার ভক্ত তোমায় কেমন ভাবে ডাকছে আর কি নিয়ে ডাকছে? তারই গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে। এবার তুমি কি করবে? তুমি কি যাবে?
আজ যে তোমার পরীক্ষা। ভগবান বলছে, হে শ্রীমতী, আমার ভক্ত আমায় ভক্তি ভরে যা দেয় আমি তাই গ্রহণ করি। আজ আমি অবশ্যই যাব আমার ভক্তের কাছে, কারণ এমন নির্মল মন হয়তো জগতে আর আমি কখনোই পাবো না। হরি বল হরি বল। সাক্ষাৎ ভগবান একটি ছোট্ট বালকের রূপ ধারণ করে চলে গেলেন জনাবাইয়ের কাছে। আর সেই রুনু ঝুনু মৃদু মৃদু নুপুরের শব্দ, দিব্য সুগন্ধি, জনাবাই বুঝতে পারলেন ভগবান এসেছে। ও তুমি এসেছ, যেমন বালকের রূপ ধরে এসেছ, বসে পড়ো বসে পড়ো কৃষ্ণ, আমার গুরুদেবের প্রসাদ। কতটা নির্মল মন হলে সম্ভব। কি করছেন জানেন? ভগবানের সেই বদন পানে যখন সেই উচ্ছিষ্ট প্রসাদ তুলে দিয়ে গোবিন্দের বদনের দিকে তাকিয়েছে, আর যেই না ওই বদনের দিকে তাকিয়েছে, জনার আর কোনো হিতাহিত জ্ঞান নেই, জনার আর কোনো চেতনা নেই। গুরুদেবের বদনের দিকে তাকিয়ে ভগবানের বদনের দিকে তাকিয়ে সব কিছু যেন ভুলে গেছে। ভগবান বলে, যখন এসেইছি এমন অমৃত প্রসাদ নাকি আর পাওয়া যাবে না, তাহলে পেয়েই যাই। ভগবান এক পাশ থেকে ওই থালা থেকে গ্রহণ করতে লাগলেন। ধ্যান দিন, আজ স্বয়ং পরমেশ্বর ভগবান ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করছেন। এক পাশ থেকে গ্রহণ করতে লাগলেন বালক বেশে। আর ওইদিকে আচার্য নামদেবের সহধর্মিনী চন্দ্রাবাই মনে মনে ভাবলো, যাই, ও জনা তো পাগল পাগল মতি, আবার থালাটা কি না কি করে, গিয়ে দেখে আসি, থালাটা গিয়ে নিয়ে আসি। যখনই চন্দ্রাবাই জনার ঘরের ভিতরে প্রবেশ করলেন, দেখে এক পাশে জনা চোখ বন্ধ করে এক গ্রাস অন্ন নিয়ে এমন বসে আছে, আর নয়ন থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে জল ঝরছে। আরেক পাশে বসে একটা বালক সেই অন্ন সেবা করছে। সঙ্গে সঙ্গে চন্দ্রাবাই রেগে গেলেন। চন্দ্রাবাই তো জানে না যে ওই বালক স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। চন্দ্রাবাই রেগে গেলেন, আর রেগে গিয়ে বললেন, জনা, তোর এত বড় সাহস, আমি নিষেধ করেছি এই উচ্ছিষ্ট কাউকে দিবি না, আর তুই ঘরের মধ্যে একটা ছেলে ঢুকিয়ে ওকে প্রসাদ দিচ্ছিস। আজ তোর একদিন কি আমার একদিন। চন্দ্রাবাই কি করলেন? একটা ঝাড়ু নিয়ে দুজনকেই পিটাতে লাগলেন। একটা ঝাড়ু নিয়ে দুজনকেই পিটাতে লাগলেন। চিনতে পারলেন না, গুরু মা হয়েও চিনতে পারলেন না ভগবানকে। বলে, এ জগতে গুরু হয়েও গোবিন্দ যায় না যদি নির্মল মন না থাকে। একটা ঝাড়ু নিয়ে দুজনকেই মারছে, এপাশে একটা বাড়ি দিচ্ছে ওই বালকটাকে, আবার জনাকে একটা বাড়ি দিচ্ছে। কিন্তু জনাকে মারছে, জনা ভাবে প্রেমে এমন আবিষ্ট হয়ে গেছে, ওই ঝাড়ুর বাড়ি আজ যেন তার আর গায়ে লাগছে না, ওই ঝাড়ুর বাড়ি যেন তার গায়ে লাগছে না। সে কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর নয়ন থেকে অজর ধারায় জল ঝরছে, নয়ন থেকে অজর ধারায় জল ঝরছে। আর ভগবান সইতে পারলেন না, বালক বেশে ভগবান দৌড়ে পালিয়ে গেলেন। আর ঠিক সেই দুপুর বেলায়, দুপুর অন্তে আচার্য নামদেব বিকেল বেলায় ভগবানের শয়ন মন্দির থেকে ভগবানের শয়ন মন্দিরে গেলেন ভগবানকে জাগরণ করতে। আচার্য নামদেব যখন ভগবানের শয়ন মন্দিরে প্রবেশ করলেন, আর
আর প্রবেশ করে যখন ভগবানের শ্রী বিগ্রহ জাগরণ করতে গেলেন, দেখলেন পাথরের বিগ্রহ, আর তার মধ্যে সেই ঝাড়ুর শলাগুলো ফুটে ফুটে রয়েছে, আর বিন্দু বিন্দু রক্ত ঝরে ঝরে পড়ছে। আচার্য নামদেব চিৎকার করে উঠলেন, কে কে আমার গোবিন্দের গায়ে এমন করে আঘাত করেছে গো? আমার গোবিন্দের গায়ে এমন শলাকয়া বিদ্ধ হয়ে গেছে, আমার গোবিন্দের গায়ে রুধি ঝরছে, কে আমার গোবিন্দের গায়ে এমন করে আঘাত করছে? পাশেই ছিল তার সহধর্মিনী, পাশেই ছিল তার সহধর্মিনী চন্দ্রাবাই। কি হয়েছে? আরে দেখো, আমার প্রভু যেন কোন ভক্তের কাছে গিয়েছিল, আর সেই ভক্তের কাছে গিয়ে বোধহয় কেউ তার গায়ে আঘাত করেছে। এই যে দেখো, প্রভুর গায়ে শলাকয়া বিদ্ধ হয়ে রয়েছে। যখনই চন্দ্রাবাই তাকালেন, তাকিয়ে দেখলেন এ তো সেই আমি যে ঝাড়ু দিয়ে সেই বাচ্চাটিকে আঘাত করেছিলাম, এ তো সেই ঝাড়ুর শলাকয়া। স্বামী, আমার সাথে একটু জনাবাইয়ের ঘরে যাবে? কেন জনাবাইয়ের ঘরে কেন? চলো না। ছুটতে ছুটতে জনাবাইয়ের ঘরে গেলেন, গিয়ে দেখে সেই দুপুর বেলায়ও জনাবাই যেমন এক গ্রাস অন্ন হাতে নিয়ে বসেছিলেন, আর বিকেল বেলায়ও ঠিক তেমনি এক গ্রাস অন্ন হাতে নিয়ে বসে আছে। স্বামী, আমি না একটা বালককে দুপুর বেলায় ঝাড়ু দিয়ে মেরেছিলাম, সেই বালকটা না এখানে বসেছিল, তুমি একটু দেখো তো। যখনই আচার্য নামদেব সেই ধুলোর দিকে তাকালেন, আর দেখে ধুলোর ভিতরে রাঙা রাঙা পদচিহ্ন পড়ে আছে, আর সেই চিহ্নের ভিতরে শঙ্খ চক্র গদা পদ্ম ধ্বজ অঙ্কুশ গোবিন্দের চরণ চিহ্ন শোভা পেয়েছে। লুটিয়ে পড়লেন, কি করেছো? কি করেছ? এ যে সাক্ষাৎ ভগবানের চরণ চিহ্ন। এই জনা, জেগে ওঠ, জেগে ওঠ, তোর কাছে ভগবান এসেছিল রে। জনা বলে, সে তো প্রতিদিনই আসে গুরুদেব। তুই কি করেছিলি? কেন? আপনি বলেছিলেন যা খাবি আমায় গোবিন্দকে নিবেদন করে খাবি, তাই তো আজ আমি ভগবানকে নিবেদন করলাম। এই যে ভগবান গ্রহণ করেছে এখান থেকে অন্ন। লুটিয়ে পড়লেন আচার্য নামদেব, যাকে পাওয়ার জন্য সারাদিন নাম জপ করি, আর আজ সেই ভগবান এসে আমারই উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করে গেল। আর গুরুমা লক্ষ্মীবাই লুটিয়ে পড়ে বলছেন, জনা, আমি তোর গায়ে আঘাত করেছি রে, বড় অপরাধ করেছি। ও জনা, আমায় ক্ষমা করে দিবি? জনা বলছে, কখন আঘাত করলে মা? আমি তো দেখিনি। ও জনা, তোর মতো এমন ভক্ত আর হবে না, যার ডাকে স্বয়ং ভগবান এসে উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করে, এমন ভক্ত যদি আর না পাই জনা। ও জনা, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? জনা বলছে, ও গুরুমা, আমি তো কাঙাল ভিখারি, তোমায় দেওয়ার মতো তো আমার কাছে কিচ্ছু নেই। গুরুমা বলে, আছে। জনা, তোর কাছে একটা পরম ধন আছে, আমায় দিবি জনা? জনা বলে, বলো গুরুমা, কি চাই তোমার, বলো। গুরুমা লক্ষ্মীবাই নিজের ভুল বুঝতে পেরে দুটি হাত জোর করে জনার কাছে বলছে, জনা, তবে দে দে আমায় চরণ ধুলে,
বলি দে দেয়া আমায়, বলি দে রে আমায়, বলি দে দে আমায় চরণ ধুলি। বলি দাও দাও আমার চরণ ধুলি। বলি দাও দাও আমায় চরণ ধুলি। বৃন্দ বলো এমন ভক্ত বৃন্দ কোথায় পাবো, তোমরা দাও দাও আমার চরণ ধুলি। বলি এমন ভক্ত, বলি এমন ভক্ত গৌর হরি বলো কোথায় পাবো, দেও দেও আমায় চরণ ধুলি। আজ ভক্তের ধুলা মাথায় দেব, বলি ভক্তের ধুলা মাথায় দেব, আবার অঙ্গে মাগব সঙ্গে রাখব। ভক্তের ধুলা মাথায় দেব, ধুলি অঙ্গে মাখব, এই ধুলি অঙ্গে মাখব, আর আমার মাথায় রাখব। বলি দাও দাও আমায় চরণ ধুলি। আজ গুরুমা লুটিয়ে পড়েছে ওরে জানা, যেই গোবিন্দকে পাওয়ার জন্যে প্রতিদিন কাঙালের মতো করি, আর সেই গোবিন্দ তোর হাতে প্রতিদিন অন্ন গ্রহণ করে। দেনা জনা তোর চরণ ধুলা দে, তোর মতো ভক্তের চরণ ধুলা পেলে যদি এই পোড়া নয়নে কৃষ্ণ দর্শন হয়। জনা চরণ দুটি সরিয়ে নিয়ে বলছে, কি করছো তুমি? যে আমার গুরুমা, তুমি যদি আমার চরণে হাত দাও আমার যে বড় অপরাধ হয়ে যায়। গুরুমা বলছে, জনা আমার অন্তরের ভিতরে এত ময়লা, তাই তো আমার কৃষ্ণ দর্শন হয় না। তোর কাছে বসে গোবিন্দ অন্ন গ্রহণ করছে, কিন্তু আমার মনে এমন ময়লা জমে গেছে, আমি গোবিন্দ দেখতে পেলাম না। ও জানা, তোর চরণ ধুলা যদি আমি নেই, তাতে যদি তোর পাপ হবে, তবে তোর পাপ হোক, তা আমি চাই না। ও জানা, তবে একবার আমার বুকে আয় না। বলি একবার আমার বুকে আয় না, বলি একবার আমার বুকে আয় না। বলি একবার আমার বুকে আয় না, বলি আই রে ভক্ত পরশ করি, একবার আমার বুকে আয় না। বলি আয় না ভক্ত, বলি একবার আয় না ভক্ত।
না ভক্ত একবার পরশ করি। বলে এমন জন্ম আর হবে না, বলি এমন জন্ম আর হবে না। তোরা একবার আমার বুকে আয় না, এমন জন্ম আর হবে না। তোরা একবার আমার ওরে বুকে আয় রে, ওরে এমন জন্ম আর হবে না। ও জানা, একবার আমার বুকে আয় না। জানিস আমার এই অন্তরে, এই বুকের মধ্যে এমন ময়লা জমে গেছে। কৃষ্ণ এলো, আমি কৃষ্ণ দেখতে পারলাম না। পরমা ভক্ত জনাবাই গুরুদেবের আজ্ঞায় গুরুদেব সেবা দিলেন, আজ থেকে তোর সেবা নাম আর কীর্তন। প্রতিদিন ওই দাসীর কাজ করে আর বদনে মধুর মধুর কীর্তন করে। এ জগতে বড় বড় সন্তদের কীর্তন লেখা হয়। ভগবান বললেন আমার ভক্ত এত সুন্দর কীর্তন করে, এটা লেখা হবে না। যখন জনা ওই থালা বাসন মাজে আর আপন মনে কীর্তন করে, স্বয়ং ভগবান নিজে জনার পিছনে বসে বসে জনাবাইয়ের গাওয়া কীর্তনগুলো কাগজে কলমে লিখে। জানেন, আর কোনো ভক্ত চরিত্রে এমন নেই গো মা। জনার 380টি কীর্তন ভজন সাক্ষাৎ গোবিন্দ নিজের হাতে লিখেছেন। বলে ভক্তের এই গাওয়া ভজনগুলো আমি নিজের হাতে লিখব। আজও রয়েছে মহারাষ্ট্রে জনাবাইয়ের সেই 380টি ভজন, যার নাম সকল সন্ত গাথায়, যা স্বয়ং ভগবান নিজের হাতে লিখেছিলেন। প্রতিদিন জনাবাই এমন কীর্তন করতেন আর ভগবান নিজের হাতে সেই কীর্তনগুলো কাগজ কলমে লিখতেন। রাত্রবেলায় জনাবাইয়ের গুরুদেবের সেবা নাম আর কীর্তন। তাই জনাবাই তেমন ঘুমাতেন না, সারা রাত্র ধরে যাতায় গম পিষতেন, আটা তৈরি করতেন, আর ওই গম পিষতেন আর ভগবানের নাম গুণগান করতেন। আর ভগবান বসে বসে ওই জনার লেখা গানগুলো খাতায় লিখতেন, গাওয়া গানগুলো। একদিন জনাবাই কীর্তন করতে করতে, ওরই পাশে রয়েছে বিঠ্ঠলদেব ভগবানের মন্দির। একদিন জনা কীর্তন করতে করতে বিভোর হয়ে গেল। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তের আগেই কীর্তন শেষ করে দেয়, কিন্তু আজ আর করলেন না। আজ ব্রহ্ম মুহূর্ত হয়ে গেল, প্রেমে বিভোর হয়ে জনাবাই গাইতে লাগলেন আর ভগবান লিখতে লাগলেন। ভগবান দেখলেন বিঠ্ঠলনাথ মন্দিরে ভগবানের মঙ্গল আরতির সময় হয়ে গেছে। ভগবান বললেন এখন তো আর আমি এখানে থাকতে পারি না, এবার তো আমায় তাড়াতাড়ি মন্দিরে যেতে হয়। তাই ভগবান যখন তাড়াহুড়ো করে যেতে শুরু করেছে, আর ভগবানের গায়ে হীরা খচিত একখানা উত্তরী ছিল, সেই উত্তরীখানা ওই জনাবাইয়ের ভাঙা ঘরে পড়ে রইল। আর জনাবাই তো প্রেম সে ভগবানের দিব্য নাম কীর্তনে মজে রয়েছে। এমন সেই দিব্য কীর্তন কোনো চেতনার নেই। বলে জগতে গোবিন্দকে তো তখনই পাওয়া হবে যখন এমন নামে রুচি হবে। বলে নাম করবার সময় যেন অন্য চেতনা ভিতরে
না আসে। হরিদাস ঠাকুর নাম জপ করতেন 3 লক্ষ, গোনা গোনা 3 লক্ষ নয় মা, 3 দিকে লক্ষ্য রেখে জপ করো। নাম জপ করবার সময় 3 দিকে লক্ষ্য রাখো, যেন জপ করবার সময় আমার গোবিন্দ ছাড়া অন্য কোনো চিন্তা তোমার মাথায় না আসে, সেই দিকে লক্ষ্য রাখো। লক্ষ্য ঠিক করো। জনাবাই এক মনে গেয়ে গাইছেন। আর ভগবান যখন ওই তাড়াহুড়ো করে চলে গেলেন, ভগবানের সেই রত্ন খচিরার উত্তরীটা জনার গৃহেই পড়ে রইল। সকালবেলা বিঠ্ঠলনাথ মন্দিরে পূজারী যথারীতি নিয়মে দরজা খুললেন, আর দরজা খুলে দেখলেন ভগবানের সব থেকে দামি উত্তরীটাই মন্দিরে। রাজার কাছে নালিশ চলে গেল, রাজা মশাই ভগবানের সব থেকে দামি উত্তরীটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই হীরা দিয়ে খচিত উত্তরী বড় দুর্লভ। রাজা সমস্ত প্রহরীদের বললেন, যাও প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তল্লাশি করো, কোনো না কোনো ঘরে ঠিক সেই উত্তরই আছে। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে খোঁজ করতে লাগলো। সেই হীরা খচিত উত্তরী সব ঘরে ঘরে গিয়ে খোঁজ করতে লাগলো। আর জনাবাই এক মনে ভগবানকে ডেকে চলেছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম সবাই মিলে উচ্চস্বরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জনাবাই নামে বিভোর হয়ে গেলেন, কোনো চেতনা নেই। প্রহরীরা খুঁজতে খুঁজতে জনাবাইয়ের ঘরে এসে দেখে সেই উত্তরীটা বুকে জড়িয়ে ধরে জনাবাই নাম গাইছে। প্রহরীরা বলে, তার মানে তুই এই উত্তরী চুরি করেছিস? আর রাজার কাছে ধরে নিয়ে গেলেন জনাবাইকে। কিন্তু জনাবাইয়ের কোনো চেতনা নেই। বলে, এ জগতে সেদিনই তো গোবিন্দ পাওয়া যাবে, যেদিন নামের মধ্যে ডুব দেবে আর সংসারের কোনো চেতনা থাকবে না। আজ ওকে অপবাদ, চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু ওর চিন্তা নেই, ওর বদনে নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে সারা রাজ্যে খবর ছড়িয়ে পড়েছে জনাবাই বিঠ্ঠলনাথ ভগবানের উত্তরীয় চুরি করেছে। সবাই দলে দলে দেখতে গেছে। দেখতে গেলেন স্বয়ং গুরুদেব আচার্য নামদেব। লক্ষ্মীবাই জিজ্ঞেস করলেন, স্বামী আদৌ কি জনা উত্তরীয় চুরি করেছে? সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজা জিজ্ঞেস করলেন, এই জনা সত্যি করে বলো, তুমি এই উত্তরী কোথায় পেলে? কিন্তু জনাবাই এমন নামের মধ্যে ডুব দিয়েছে, ওই রাজার কথা তার কর্ণে যাচ্ছে না। বলে, এ জগতে নাম করলে এমন ভাবেই করো যেন নাম করো ওই নামই শুধু তোমার কর্ণে যায়, অন্যের কোনো কথা যেন তোমার কর্ণে না যায়। যদি কোনোদিন এমন ভাবে নাম করতে পারো তবে জেনে রেখো সেদিন ভগবান আসবেই আসবে। রাজা জিজ্ঞেস করছে, কিরে উত্তরী কোথায় পেয়েছিস? জনার বদনে কোনো কথা নাই, শুধু নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আরে জনা যখন কথা বলছে না তাহলে ওই উত্তরই চুরি করেছে। আর রাজা খুব রেগে গেলেন, আমি বারবার বলছি তাও কথা বলছে না। বিঠ্ঠলনাথ ভগবানের মন্দিরে চুরি করা, এই জনার জন্যে শুল দণ্ডের আয়োজন করা হোক, ওকে শুলে চড়াতে হবে। আয়োজন করা হলো শুল দণ্ডের। চিকন সেই শুল দণ্ড, যার উপরে বসিয়ে দিলে সমস্ত দেহ ভেদ করে শুল মস্তক থেকে বেরিয়ে আসে। সুচক্র সেই শুল দণ্ডের আয়োজন করা হলো। ভক্তরা সবাই হাই হাই করছে, সবাই মিলে হাই হাই করছে। চন্দ্রাবাই আচার্য নামদেবকে বলছে, তুমি তো জানো জয়া কোনোদিন চুরি করতে পারে না, তুমি রাজার কাছে বলো। গুরুদেব আচার্য নামদেব বললেন, আজ জয়াকে রক্ষা করতে স্বয়ং ভগবান আসবে। চন্দ্রাবাই বলছেন, স্বামী সত্যি ভগবান আসবে? হ্যাঁ, আজ ভগবান আসবেই আসবে। ভগবান কখন আসে গো? ভগবান কখন আসে জানো? ভগবান নামে নামি নামে নামি। গোবিন্দ আমার সেই গোলক বৃন্দাবনে, কেউ যদি তাকে নামিয়ে আনতে পারে তাহলে তার নাম হলো নাম। নামে নামি নামে। আজ জনাবাই এমন ভাবে নাম করছে, আজ গোলকের হরি ভুলোকে নেমে আসবে আসবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। গুরু মা চন্দ্রাবাই বড় বেকুল হয়ে গেল। স্বামী ও যে নিরপরাধ, ওকে শুলে উঠানো হচ্ছে,
ভগবান কি আসবে? ও তো নাম করছে, ভগবান কি আসবে? ভগবান কি ওর কাছে ধরা দেবে আজ? আচার্য নামদেব বলল, শোনো, এ জগতে ভগবান সবার কাছে ধরা দেয় না। কৃষ্ণ নামে ঝরে যার দুই নয়নে ধারা, প্রাণ গোবিন্দ আমার তার কাছে দেয় ধরা। এ জগতে সবার কাছে ধরা দেয় না, যার কৃষ্ণ নামে দুটি ধারা বয় তার কাছে আমার গোবিন্দ ধরা দেয়। দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না জনার দুই নয়নে কেমন কৃষ্ণ নামে ধারা বয়ে যাচ্ছে? স্বামী, ওর কৃষ্ণ নামে এমন ধারা বয়, কিন্তু আমার কেন কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরে না? এ জগতে সবার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে না গো। এ জগতে তার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে, তার নয়নেই কৃষ্ণ নামে জল ঝরে গো। কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরি বল। কৃষ্ণ সবার নয়নে ঝরে না। গুরুমা চন্দ্রাবাই ওখানে যত ভক্ত ছিল সবার কাছে গিয়ে একবার চরণে পড়ছে, একবার বুকে জড়িয়ে ধরছে। গৌর, ও গোবিন্দ, আজ তুমি আসো, তোমার নিষ্পাপ ভক্ত জনাবাইকে রক্ষা করো প্রভু। শুলদণ্ডের আয়োজন করা হলো, বসানো হলো শুলের উপরে জনাবাইকে। জনাবাইয়ের কোনো চেতনা নাই, নয়নে জল ঝরছে আর বদনে নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কাঁদো, দুটি নয়নের জলে যদি নাম করো কৃষ্ণ ভগবান আসবেই আসবে। আচার্য নামদেব তার সহধর্মিনী চন্দ্রাবাই আজ ভক্তের ধুলার মধ্যে গড়াগড়ি নিয়ে নাম করছে। ওমা, এ জগতে সেই তো মান পায় যে মান দিতে জানে। জগৎ জোড়া আচার্য নামদেব আজ ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, বলে এই ধুলার যে কি মাহাত্ম্য সবাই তো বুঝলে না। আজ জগতে যে মান দিতে জানে সে মান পায়। আপনাদের এই গ্রামেরই সন্তান আমাদের ছোট ভাই জয়, দেখুন আজ দূর দূর দেশে যখন হরি কথা বলতে যায় সবাই ওকে বরণ করে নিয়ে এসে আসনে বসায়। আজ এই জগৎ জীবকে মান দেওয়ার জন্যে এই আসন ছেড়ে ভক্তের মাঝে ধুলার মধ্যে বসেছে। এ জগতে সেই তো পায় গো সম্মান যে অন্যকে দিতে জানে মান। আচার্য নামদেব আজ ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। প্রভু আসো, আজ তোমার ভক্তের মান রাখো। আর ভক্ত জনার্থ কোনো চেতনাই নেই, নামে বিভোর, শুল দণ্ডের উপরে বসিয়ে শুল দ্বারা করিয়ে দিল। আর
বসার সাথে সাথেই দেহ এফোর হোপর হয়ে যায়, কিন্তু সবাই অপলক দৃষ্টিতে দেখলো যে শূল দণ্ডের উপরে দাঁড়িয়ে আছে, জয়া বসে আছে, কিন্তু জয়ার শরীরে ওই শূলের একটা ফোরও ঢুকছে না। জয়া ওখানে অনাবরত অপলক দৃষ্টিতে বয়ে রয়েছে, বসে রয়েছে। আর যখন জয়া এমন ভাবে বসে রয়েছে, সবাই জয়ার দিকে তাকিয়ে আছে, জয়ার গায়ে শূল দণ্ডের কোনো শূলই প্রবেশ করছে না। আর যখন আচার্য নামদেব ওই শূল দণ্ডের দিকে তাকালো, আচার্য নামদেব দেখলেন ওখানে কোনো শূল দণ্ডই নেই। বসেন, আপনারা বসেন, বসেন, সাক্ষাৎ ভগবান বসেন, কোনো সমস্যা না, বসেন। জয়াকে মাথায় নিয়ে বসে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই দেখলেন জয়া শূলের উপরে বসে আছে, আর আচার্য নামদেব দেখলেন যে শূল নয়, সেখানে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন, আর ভগবানের মাথার উপরে ভক্ত জনাবাই বসে রয়েছে। গুরুদেব বললেন, ধন্য, এতদিন ডেকেও আমি যেই গোবিন্দের দর্শন পাইনি, আজ এমন নির্মল মনের শিষ্যের জন্যে আমি আজ এমন ভক্তের কৃপায় আজ আমি দর্শন পেলাম শ্রী গোবিন্দের। সবাই মিলে লুটিয়ে পড়লেন, জয় ভক্ত জয় ভক্ত জয় ভক্তের জয়, জয় ভক্ত জয় ভক্ত জয় ভক্তের জয়, বদন ভরিয়া বল গুরু ভক্তের জয়, বদন ভরিয়া বল জয় ভক্তের জয়, জয় ভক্ত জয় ভক্ত জয় ভক্তের জয়, জয় ভক্ত জয় ভক্তের জয়, আরে বদন ভরিয়া বল কৃষ্ণ ভক্তের জয়, বদন ভরিয়া বল কৃষ্ণ ভক্তের জয়, আহা খোল করো তালে বল কৃষ্ণ ভক্তের জয়, বলো করো তালে বলো কৃষ্ণ ভক্তের জয়, আরে তালে তালে সবাই বল কৃষ্ণ ভক্তের জয়, তালে তালে সবাই বলো কৃষ্ণ ভক্তের জয়, জয় ভক্ত জয় ভক্ত জয় 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 ভক্তের জয়, আর এমন মানব জন্ম হয় কিনা, এমন মানব জন্ম হয় কি না হয়, তোমরা বদন ভরিয়া দাও কৃষ্ণ ভক্তের জয়, এই বদন ভরিয়া দাও কৃষ্ণ ভক্তের জয়, সবাই দেখতে পেলেন যে সবাই দেখছে জয়া শূলের উপরে বসে আছে, কিন্তু ওর গায়ে শূলের সূচগ্র প্রবেশ করলো না। রাজা প্রহরী পূজারী সবাই ভুল বুঝতে পারলেন, আর আচার্য নামদেব ছিলেন শুদ্ধ সন্ত, তিনি দেখলেন তার দিব্য নয়নে, তিনি দেখলেন ওখানে শূল নেই, স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন, আর মাথায় করে নিয়ে বসে আছেন ভক্তকে, জনাবাইকে। আর জনাকে যখন ভগবান নিচে নামিয়ে দিলে, আজ গুরুদেব লুটিয়ে পড়েছেন, জনা আজ তোর জন্য আমার গোবিন্দ দর্শন হয়েছে। ও জনা, আমি তো তোকে কিছুই দিতে পারলাম না,
তুই আমায় গোবিন্দ দর্শন করিয়ে দিলি। জনা বলল, গুরুদেব তাহলে আজ আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, আপনি আমায় দিবেন? গুরুদেব বলল, বল তুই কি চাস মা? জনা বলল, গুরুদেব যেই দিন আপনার দেহ অন্ত হইবে সেই দিন যেন আমার অন্ত হয়। এই দিনে আপনার দেহ অন্ত হবে, সেই দিন যেন আমার দেহ অন্ত হয়। এই বর দেও তুমি ওগো দয়াময়, গুরু সঙ্গে যেন এই প্রাণ যায়। এই বর দেব আমার হে দয়াময়, গুরু সঙ্গে যেন হয় দেহ কয়। হে গুরুদেব, যদি আমায় কিছু দেওয়ার ইচ্ছে হয় তাহলে আমায় এই বর দিয়ে দিন, যেদিন আপনি দেহ ত্যাগ করবেন সেই দিন যেন আমারও দেহ ত্যাগ হয়। শ্রী গুরুর চরণ ধরে আমি যেন প্রভুর কাছে যেতে পারি। হরিব গুরুদেব হাত তুলে বললেন, তবে তাই হোক। 1350 সালের দিকে আচার্য নামদেব যেদিন দেহত্যাগ করলেন, সেই একই দিনে একই সময় ভক্ত জনাবাই ও গুরুদেবের সাথে দেহত্যাগ করলেন। আজও মহারাষ্ট্রের পান্ডারপুরে সেই বিঠ্ঠলনাথ ভগবান মন্দিরের সম্মুখে রয়েছে গুরু শিষ্য দুইজনার সমাধি। একই সাথে গুরু শিষ্য দুজন দেহ ত্যাগ করল। এমন জন্ম যদি কোনো জন্মে হয়, এমন নির্মল যদি কোনো জন্মে মন হয়, তবে সেই জন্মেই গোবিন্দ পাওয়া যায়। হে কৃষ্ণ ভক্তগণ, তাই আদ্যকার আলোচ্য শিক্ষা গোবিন্দের নামে নিত্য কীর্তন করুন, যেন সেই নৃত্য কীর্তন করে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন নেমে আসে। এমন নিত্য কীর্তন না করি যাতে আমার ধর্মের কলঙ্ক হয়। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। বদন ভরিয়া সবে হরে হরে বলা, ওই বদন ভরিয়া সবাই হরি হরি বল। আহা ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। বদন ভরিয়া সবাই হরে হরে বলা। ওই বদন ভরিয়া সবাই হরি হরি বল। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই। এবার তাই গৌর হরে বলো, প্রেমানন্দে বাহুতল। তাই গৌর হরি বল।